যিনি সেলফ হার্ম করেন তিনি তো আসলে জানেনই যে সে সেলফ হার্ম করছেন। তো আমাকে নিজেকেও এটা অ্যাওয়ার হতে হবে যে আমি আমাকে ফিজিক্যালি পেইন দিয়ে আমার নেগেটিভ ইমোশনগুলো ম্যানেজ করছি, কিন্তু এটা আসলে অন্যভাবেও আমরা করা যেতে পারে, আমরা করতে পারি। এই জিনিসটা নিয়ে আমরা সামনে বিস্তারিত আরও কথা বলবো। সো এখানে যে পয়েন্টটা আমরা বলছিলাম যে আমি তাকে কিভাবে হেল্প করতে পারি। সো এই পয়েন্টগুলো আমরা যখন দেখব, আমরা কিন্তু তার ব্যক্তিটার সাথে আমরা সরাসরি কথা বলতে পারি যে তার যে এই ক্ষত বা তার যে কষ্ট, এটা দেখে আপনি খুবই ভয় পেয়েছেন এবং আতঙ্কে আছেন এবং আপনার খুবই টেনশন হচ্ছে, আপনি তার সাথে এটা নিয়ে কথা বলতে চান। এই জায়গাটায় যেটা একজন মানুষ যখন সেলফ হার্ম করবেন, সে ব্যক্তিগতভাবে কিভাবে নিজেকে হেল্প করতে পারেন। প্রথম হচ্ছে এখানে আমরা দুইটা ওয়ে দেখতে পারি। যখন আমার যে মুহূর্তে আমার আসলে সেলফ হার্ম করতে ইচ্ছা করছে, ওই সময় আমি কি করব। সো এখানে যেটা হয় যে ওই মুহূর্তে হয়তো আমার আগুনে পুড়িয়ে গায়ে ক্ষত সৃষ্টি করতে ইচ্ছে করছে। তাই এই যে আমার এই আর্জটা যখন আমি ফিল করব, আমার খারাপ লাগা শুরু হবে, ওই মুহূর্তে আমি আমার এনভায়রনমেন্টটা একটু চেঞ্জ করব। আমি একা থাকবো না, আমি সাথে সাথে অন্য কোনো রুমে বা অন্য কোথাও চলে যাব, বা আমার ফ্রেন্ড বা রিলেটিভস অথবা আমার বাবা মা, বাসার কেউ যে আছেন, আমরা তাৎক্ষণিক তার সাথে অ্যাটাচ হয়ে যাব। সেকেন্ড হচ্ছে এই সেলফ হার্মের যখন আর্জ তৈরি হয়, তখন আমরা ফিজিক্যালি অ্যাক্টিভ হওয়া। আমি হয়তো একটু বাইরে কোথাও হাঁটতে চলে গেলাম দ্রুত, ওই সময় আমাকে স্টেপটা আমাকেই নিতে হবে, কারণ আমি নিজেকে হেল্প করতে চাচ্ছি, আমি এখান থেকে বের হতে চাচ্ছি। থার্ড পয়েন্ট হচ্ছে আমি একটু রিল্যাক্স হওয়ার জন্য কোনো প্র্যাকটিস করতে পারি, যে আমি একটু ড্রিপ ব্রিদিং করলাম, আমি একটা নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়লাম, এরকম যতক্ষণ আমার রিল্যাক্স না লাগছে ততক্ষণ আমি এই প্র্যাকটিসটা করতে থাকবো। আরও কিছু জিনিস যাতে আমরা অ্যাড করতে পারি, ওই মুহূর্তে আমার যদি সেলফ হার্ম থেকে আমি নাই বেরোতে পারি, আমার অনেক তীব্র ইচ্ছা আমাকে সেলফ হার্ম করতে হচ্ছে, সো আমি হার্মলেস পেইনের কোনো অ্যাক্টিভিটির দিকে যেতে পারি। যেমন আমি হয়তো ওই সময় কোনো হট চিলি খেয়ে নিতে পারি, যেটা হচ্ছে আমার সেন্সেশনটাকে বাড়াবে এবং আমি যে পরিস্থিতি থেকে আমাকে পেইন দিতে যাচ্ছি, আমি হার্মলেস পেইনের দিকে নিয়ে গেলাম। অথবা আমি এমন কোনো অ্যাক্ট করতে পারি যেটা হচ্ছে সিমিলার কিন্তু আমাকে হার্ম করবে না। যেমন আমি ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত করতে চাচ্ছি আমার শরীরটা, ওই সময় আমি যেটা করতে পারি, ওখানে লাল রঙের মার্কার বা সাইন পেন দিয়ে আমি হালকা করে আমি সেম প্যাটার্নে আমার হাতে বা পায়ে বা আমার যেখানে ক্ষত সৃষ্টি করতে ইচ্ছে করে আমি ওখানে কালার করতে পারি, অথবা আমি পেইন্ট করতে পারি ওই জায়গাটা। হ্যাঁ, এই জায়গায় ভাবে আমি জিনিসটাকে হার্মলেসভাবে আমার জিনিসটা আমি ডান করলাম। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো যে আমি হার্মলেস পেইন আমাকে দিতে পারি। অথবা আমার যদি ওই সময় আরও আর্জ সৃষ্টি হয়, আমার যদি রাগ সৃষ্টি হয়, আমি তখন কোনো কিছু হার্মলেসভাবে করতে পারি। লাইক আমি আমার রাগটা কমানোর জন্য আমি হয়তো পিলো নিয়ে ওখানে পাঞ্চ করতে পারি, অথবা আমি কোল্ড শাওয়ার নিয়ে নিতে পারি, আমার ওই মুহূর্তে আমার ওই রাগের অনুভূতিটাকে ম্যানেজ করা। সো এছাড়াও আমি কি করতে পারি যে আমি আমার ইমোশনগুলো আমি ডায়েরিতে লিখে বা লেটারে লিখে আমি ওইগুলো ছিঁড়ে ফেলতে পারি, যাতে অন্য কেউ পড়তে না পারে এবং আমি আবার দ্বিতীয়বার না পড়ি। সো এই যে কতগুলো কাজ, এই জিনিসগুলো আমরা খুব সুন্দর করে কিন্তু ম্যানেজ করতে পারি। এছাড়াও আমি ওই মুহূর্তে যখন আমি চাচ্ছি আমি সেলফ হার্ম করবো, আমি যেটা করব যে আমি আমার কাছের কোনো ফ্রেন্ড বা কাউকে তাৎক্ষণিক আমি ফোন দিয়ে, যে সে জানে আমি সেলফ হার্ম করি এবং তার সাথে আমার অনুভূতিগুলো, আমার ইমোশনগুলো নিয়ে আমি কথা বলতে পারি। সো আমি যখন চাচ্ছি যে সেলফ হার্ম করবো, ওই সময় আমি কয়েকটা অ্যাক্টিভিটি করতে পারি। সেকেন্ড একটা ওয়ে হচ্ছে, যখন আমি আর সেলফ হার্ম করবো এরকম মুডে নেই বা আমি চাচ্ছি না, ওই সময় আমি আসলে একটু আমাকে নিয়ে ডিপলি কাজ করব, কারণ না হয় আমি এখান থেকে বের হতে পারবো না। ফার্স্ট হচ্ছে, আমি যখন সেলফ হার্ম করতে চাচ্ছিলাম ওই সময় সিচুয়েশনটা কী ছিল, ওই সময় আমি কি চিন্তা করছিলাম, হ্যাঁ, ওই সময়ের আগে পরে কি ঘটছিল, এটা নিয়ে আমাকে একটু ভাবতে হবে। আমি একটু এগুলো লগ করে রাখবো, মানে আমি একটু লিখে লিখে নোট ডাউন করে রাখবো। সো এগুলো করার পর যদি হয় যে আমার অ্যাংশাস ফিল হচ্ছে, আমি আবার ওইদিকে আর্জ ফিল করছি, দেন আমি একটু রিল্যাক্স করে নেব, আমি একটু রিল্যাক্সেশন করে নেব, অথবা আমি 10 মিনিট জোরে জোরে হেঁটে আমার অ্যাংজাইটিটা কমিয়ে নেব। আরেকটি পয়েন্ট হচ্ছে যে আমি যখন এরকম সেলফ হার্ম করতে চাচ্ছিলাম, ওই সময় কে আমার সাথে ছিল, আমি কোথায় ছিলাম, সিচুয়েশনগুলো কী ছিল, হ্যাঁ, বা কোন সময়টা ছিল, আমাকে একটু এগুলো আইডেন্টিফাই করা। এগুলো আইডেন্টিফাই করলে আমি বুঝতে পারবো যে আসলে আমার ট্রিগার কোন পয়েন্টগুলো থেকে হচ্ছে। আরেকটি বিষয় আমরা অ্যাড করতে পারি যে ওই সময় আমি আসলে অন্য কি করেছিলাম যে
আমি সেলফ হার্ম করিনি অথবা করতে গিয়েও আমি চলে আসছি, এরকম যদি কোনো সিচুয়েশন আমার হয়ে থাকে লাইফে, যে আমি কি করেছি ডিফারেন্টলি যে আমি ওখান থেকে বের হয়ে আসতে পারছি। এবং আমি আরেকটা জিনিস ভাববো যে আমি যে সেলফ হার্ম করি বা আমি যে রেগুলার করছি, নিজেকে কষ্ট দিচ্ছি, আমার সবচেয়ে প্রিয় মানুষ এই জিনিসটি যখন জানবে সে আসলে কিভাবে রিয়েক্ট করবে বা সে কতটা কষ্ট পাবে যে আমি ওখান থেকে বের হয়ে না আসলে, বা সে যদি জানতে পারে। এটা নিয়ে আমি একটু ভাববো। দেন আমি যেটা আরেকটা করতে পারি যে আমি একটা ক্রাইসিস প্ল্যান করবো আমার নিজের জন্য, যে আমি যখন বিপদে পড়ছি বা আমার খুব খারাপ লাগছে, ব্যাড ফিল করছি, ওই সময় আমি কাকে ফোন দিব, কার কাছে হেল্প চাইবো, কোনো থেরাপিস্ট বা কোনো হেল্পলাইন অথবা আমার কাছের বন্ধু, আমাকে একটা ক্রাইসিস প্ল্যান করে রাখতে হবে আমার মধ্যে। এটা আমার জন্য আর্জেন্ট। কারণ হচ্ছে আমি যখন ডেঞ্জার সাইনে থাকি আমি কিন্তু আমি চাচ্ছি না আত্মহত্যা করতে বা আমি মরে যেতে, আমার বাঁচার অনেক ইচ্ছা, আমি জাস্ট আমার পেইনটা রিলিফ করতে চাচ্ছি, কিন্তু আমি কিন্তু এই ডেঞ্জার সাইনের কারণে আমার এরকম দুর্ঘটনা ঘটে যেতে পারে লাইফে। এই জন্য আমরা একটু সতর্ক থাকবো। এবং আমি একটা টেকনিক রেগুলারলি ফলো করব, যে আমি একটা রেকর্ডিং করব যেখানে আমার গুড পয়েন্টসগুলো থাকবে, আমি আমার ভালো ভালো পয়েন্টসগুলো বলবো, এবং আমি কেন সেলফ হার্ম করতে চাই না, সেলফ ইনজুরি করতে চাই না, এই পয়েন্টগুলো আমি লিখে রাখবো। সো এই রেকর্ডিং করার পর যখন আমার ব্যাড ফিল হবে, আমি এই রেকর্ডিংটা তখন শুনবো, ওই মুহূর্তে আমি এই রেকর্ডিংটা শুনবো। সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে তীব্র ক্রাইসিস প্ল্যানের ক্ষেত্রে আপনার রেকর্ডিং এবং ক্রাইসিস প্ল্যানের জন্য আপনি যে ব্যক্তি বা যাদের রেখেছেন বা যে নাম্বারগুলো রেখেছেন ওগুলো কাজে লাগবে, এই দুটো জিনিস আমি সবসময় সাথে রাখবো। সো আমি যখন সেলফ হার্ম করতে চাচ্ছি না আমি একভাবে কাজ করব, এবং আমি যখন সেলফ হার্ম করতে চাচ্ছি ওই যে সময় আমি একভাবে কাজ করব আমার সেলফ হেল্প করার জন্য।